24 ঘন্টার মধ্যে হাওড়া শিয়ালদহে পৌঁছে যাচ্ছে 2420 মেট্রিক টন পদ্মার ইলিশ। কত হবে দাম? বাজারে গিয়ে ইলিশের সম্ভার দেখলে মন ভরছিল না বাঙালির। অনেকেই ভাবতে বসেছিলেন কলকাতাবাসীকে এবার পদ্মার ইলিশ খাওয়া হবে না। দাম দিতে হলেও পদ্মার ইলিশ চেখে দেখতে প্রতিবারই ইলিশ প্রিয় বাঙালির বিশেষ উৎসাহ থাকে। তবে এবার ইলিশ নিয়ে জটিলতা চলছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে ভারতে ইলিশ রপ্তানিতে সম্মতি দিয়েছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন একরকম নিয়মিত ইলিশ আসতো ভারতে। শেখ হাসিনা সরকার ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করলেও গত কয়েক বছরে দেখা গিয়েছে দুর্গাপুজোর সময় ভারতে ইলিশ রপ্তানি করা হতো বাংলাদেশ থেকে। এবার হাসিনা নেই, ইউনূসের তরফে ইতিবাচক বার্তা পাওয়া যাচ্ছিল না, তাই তৈরি হয়েছিল সংশয়। পরে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় ইউনূস সরকার। সব অপেক্ষা শেষে ভারতে আসছে ইলিশ। বুধবার ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। আগামীকাল বৃহস্পতিবারই রাজ্যে আসছে ইলিশ। কোন কোন প্রতিষ্ঠান থেকে কত ইলিশ রপ্তানি হবে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে মোট 2420 মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে ভারতে। এই অনুমতির মেয়াদ আগামী 12 অক্টোবর পর্যন্ত। জানা গিয়েছে পেট্রাপোল সীমান্ত হয়ে বৃহস্পতিবার ইলিশ পৌঁছবে হাওড়া পাইকারি মাছ বাজারে। এছাড়া শিয়ালদহ, পাতিপুকুর ও শিলিগুড়ি পাইকারি বাজারেও পৌঁছে যাবে ইলিশ মাছ। সেই পাইকারি বাজার থেকে বিভিন্ন খুচরো মার্কেটে মাছ চলে যাবে, অর্থাৎ বাজার থেকে ইলিশ কেনার জন্য আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমদানি হওয়া ইলিশ মাছের দাম কত থাকবে তা এখনো ঠিক হয়নি, তবে দাম চড়া থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতার সভাপতি সৈয়দ আনোয়ার মাকসুদ। 2015 সালে বাংলাদেশের তৈরি জাতীয় রপ্তানি নীতিতে ইলিশকে শর্ত সাপেক্ষে রপ্তানি পণ্যের তালিকায় রাখা হয়েছিল। 2019 সালে প্রথম বিদেশে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়।